তো এখানে নিয়ে এসেছি ফজলি আর হচ্ছে অম্রপালি, আর এটা একটা খাওয়া হবে এখন। আর আমার মেয়ে কি খাচ্ছে? টপ খাচ্ছে। আর এখানে আজকে অনেক রকমের বীজ নিয়ে এসেছি। মা টপ খেও না, টপ খেও না। আরো অনেক অনেক লম্বা হয়েছে, আমাকে জাস্ট ছিঁড়ে ছিঁড়ে বের করতে হচ্ছে, কারণ কি পসিবলই হচ্ছে না এনট্যাঙ্গেল করা। তো জাস্ট দেখো কোনটুকু জায়গাতে লাগানো ছিল। অ্যান্ড এটা এত লম্বা হয়েছে নিচে দিয়ে, কি আর করবো, বারবার বলে ওইখানেই হবে। তো চেষ্টা করছি আজকে এনট্যাঙ্গেল করার। কতগুলো টব এনেছি, এগুলোতে রিপোর্ট করতে হয়, পুরো রুট বাউন্ড হয়ে আছে অনেক দিন ধরে, ছাড়াতে পারছি না। এখন আমরা যাচ্ছি ম্যাডামের বড় মাম্মামকে গাছ দেখাতে, বাগানে কি কি গাছ হয়েছে। এর খাবারে আছে শাক ভাজা আর হচ্ছে পুঁই কুমড়ো মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে হয়, আমার মেয়ের হচ্ছে মাছ দিয়ে। কি বলছে? আর চলে এসছে ভাত। কি বলছে মাসি? মাম্মু আর একটু ভাত দিতে হবে, এ তো ফেলবে অনেক। ও এমন ঝগড়া করছে মাসির সাথে, করবে বইকে না মাসি তো এখন মাসিকে ছাবি চিন্তা। লাইটটা একটু জ্বালিয়ে দাও না। আমি যাবো তখন ছাবি, এখন ঠিক আছে, কথা বলে নিচ্ছি, তোকে বলার কি আছে? তবে যখন খুব টায়ার্ড লাগবে আর মেয়ে ঘুমোতে চাইবে না কিছুতেই, তখনকার পরিস্থিতি। আমার গাছগুলোর অবস্থা দেখে কান্নাও পাচ্ছে, কিন্তু অপশনও নেই, এখনো নিচ অব্দি ঝুলছে। মেন যে দুটো, এগুলো তো কোথা থেকে যে ছিঁড়ে দিলাম ভগবানই জানে। আচ্ছা, আর নিচের অবধি দেখো এখনো ঝুলছে, 3rd ফ্লোর অবধি। এগুলো কখন আমি খুলবো, কি করে খুলবো সেটাই বুঝতে পারছি না। দেখি কতটা কি করা যায়। আবার এই জঙ্গলটাকে জাস্ট কি হয় শর্ট আউট করে, এই নিজে ওপরে ওগুলো খারাপ হয়ে গেছে পুরো, এর ওপরে নাতা পাতা মেলে দিচ্ছে। এই জঙ্গলটাকে কিছুতে শর্ট আউট করবো বুঝতে পারছি না। কেটে দিলেও কষ্ট পাবো, না কাটলেও হবে না। ফাইনালি কি করব ভেবে না পেয়ে ফাইনালি আমি কাটার সিদ্ধান্ত নিলাম। অ্যান্ড এত কষ্ট হচ্ছিল আমি এইভাবেই ছেড়ে দিয়েছিলাম। অ্যান্ড দেন এলাম হচ্ছে কি একটু বলি কেক বানাবো, তো ওটস দিয়ে কলা দিয়ে একটা কেক বানানোর চেষ্টা করছিলাম, যদিও এটাও একদম মানে ফেলিয়ার হয়েছিল। কেকটা বাইরের দিক দিয়ে ভালো বেক হলো, ভেতরটা কিন্তু ভালো হয়নি। জানি না, পরিমাণ তো সব ঠিকঠাকই দিয়েছিলাম। জয় মাতা দি, কাটো, জয় মাতা দি। খুব কষ্ট হচ্ছে। কোনটাতে কাটতে হবে, কোথায় কাটতে হবে বলো তো? ফ্রম হোয়ার? ফ্রম হিয়ার? না না, ফ্রম দেয়ার? না না, আরে বাবা। অ্যান্ড ফাইনালি আই ডিড ইট। বুকে পাথর রেখে আমি আমার 3 বছরের বাচ্চা কাচ্চাকে কেটে ফেললাম। যখন জীবনে অনেক দুঃখ থাকে তখন এইভাবে মনে আনন্দ করতে ঝাপসা এসছে। ছোট বাচ্চা নিয়ে ফটোশুট করা ইজ ভেরি ডিফিকাল্ট। দেখো যতবার আর্ট লেখার চেষ্টা ততবার মামাম ঘিরে দিচ্ছে। গুগুই গুগুই দেখো, এই হচ্ছে আর্ট। মামামের বেডটা নিচে করে দেওয়া হয়েছে আজকে, কারণ কি ও এখন দাঁড়িয়ে যায় ধরে, তো ওটা হ্যাঁ 8.5 মাস পরে না, অনেকদিন আগে থেকে দাঁড়িয়ে যায়, কিন্তু ওর বাবার টাইম হচ্ছিল না বলে করে দেয়নি। ফটোশ্যুট আমাদের বানচাল হয়ে গেল, একটা ছবি মনে হয় তুলেছে, কিন্তু সেটাও কেমন তুলেছে, ক্যামেরায় চার্জ নেই বলে দেখা যাচ্ছে না। যাই হোক, আজকের দিনটা ভালো নয় আমার জন্য অ্যাটলিস্ট। অ্যান্ড এখানে হচ্ছে বিইং আ এক্সপিরিয়েন্স মাদার, আমি হচ্ছে গিয়ে সুচেতাকে বলছিলাম যে কি কি ওকে নিতে হবে ফর ম্যাটারনিটি ব্যাকপ্যাকিং, আর রুহি এখানে পাচ্ছিল হেভি মজা। ঠিক আছে, আর একটা চপ্পল এক্সট্রা ওই বাথরুমের জন্য, ঠিক আছে, একটা এক্সট্রা থালা বাটি গ্লাস। হুম হুম হুম
হ্যাঁ আমাদের ওটা একটা সুবিধা। হুম, আর গরম জলের জন্য একটা ফ্লাস্ক নিবি, নিবি ওই সেই কেটেল 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 আমার আছে, নিয়ে নিবি। কেটেলটা লিখে রাখ সাইডে যে প্রিয়াঙ্কার রুম থেকে নিতে হবে। ফাইল একদম রেডি করে রাখবি, ডেট ওয়াইজ পরপর সাজিয়ে রাখবি, কারণ কি ফাইনালি আরেকবার সমস্ত টেস্ট করতে দেবে না, তো সেই রিপোর্টগুলো আগের রিপোর্টগুলোর সাথে মিক্স করে দিবি না, আর ইউএসজি রিপোর্টগুলো আলাদা করে সাজিয়ে রাখবি। রাতের ডিনারে ম্যাডামের আছে দই আর রুটি। এই দেখো ভিডিও করতে শুরু করলাম আর মুখ দিয়ে বের করছে, এত দুষ্টু ম্যাডামটা। আম খাচ্ছে এখন, পুরো আম। আজ 10টা 15। আমরা এখন যাচ্ছি বেরু বেরু করতে, গার্ডেনিং করার পরে। আস্তে আস্তে চলো বাপি, কি সুন্দর লাগছে দেখো। এদিন আর তো ভিডিও করা হয়নি, এবং গাছটা কাটা রিলেটেড আমার একদম মনটা এত খারাপ ছিল, সেজন্য আর কিছু করা হয়নি। বাইরে এখানে মাম্মামকে দিয়েছিলাম পনির, আর তার সাথে পনিরটা লম্বা লম্বা করে কেটে দিয়েছিলাম, তার সাথে হচ্ছে বাজরার দোসা। এটাই ছিল মাম্মামের আজকে ডিনার। আর যেটা নিয়ে মেনলি আজকে ব্লগটা শুরু হয়েছিল সেটা হচ্ছে সামার আর এর মধ্যে বন্ডিংটা বাড়ছে। সামার অ্যাকচুয়ালি বাচ্চাদের একটু ভয় পায়, আই ডোন্ট নো ওয়াই। তো রুহিকেও আমরা মানে একসাথেই থাকে, যেখানে রুহি থাকে ওখানে ও থাকে। ইভেন ও রুহির জন্য প্রচণ্ড প্রোটেক্টিভ, কিন্তু রুহি যখনই ওকে ধরতে যায় ও ভয় পেয়ে পালায়। তো সেই জিনিসটা আস্তে আস্তে কমছে। আর রুহি মানে কি বলতো, ও মাঝে মাঝে চেঁচিয়ে দেয়, তো রুহি আরও ভয় পেয়ে যায়। তো সেই জিনিসটা আস্তে আস্তে কমে ওদের মধ্যে যে বন্ডিংটা বাড়ছে, সেটা দেখে অ্যাজ এ পেরেন্ট উই আর ভেরি ভেরি হ্যাপি। অ্যান্ড দেখো তোমাদেরও খুব ভালো লাগবে যেভাবে ওর অ্যাকচুয়ালি নাকটা ধরছে। আর আমাদেরও তো বুঝতেই পারছো মেন্টালিটিটা তো 1.5 বছরের বাচ্চার মতোই, তো সেই জন্যই আর কি মেনলি আমাদের জন্য ব্যাপারটা খুবই কিউট ছিল। না মামা, এই তো গুড গার্ল, সামারু কোন